আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে বুধবার রাতে পথে নেমেছিলেন মহিলারা। এদিকে সেই আন্দোলনের মাঝেই আরজিকর হাসপাতাল চত্বরে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগ। ইতিমধ্যেই সেই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনা নিয়ে নতুন করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। শুক্রবার আরজিকর মামলার শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। আরজিকর কাণ্ড নিয়ে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। বুধবার রাতে হাসপাতালে হামলার ঘটনায় নতুন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। জরুরি শুনানির আর্জি জানান মামলাকারীরা, তাদের সেই আবেদন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে আর্জি করে হামলার ঘটনা নিয়ে নতুন মামলা করা হয়েছে। আরজিকরে হামলার ঘটনা প্রসঙ্গে রাজ্যকে আদালতের প্রশ্ন, কি হচ্ছে এসব? জবাবে রাজ্যের আইনজীবী জানান, আন্দোলন চলাকালীন আচমকা প্রায় ৭,০০০ মানুষ হাসপাতালে ঢুকে পড়েন। তাদের মধ্যে কয়েক হাজার মানুষ ভাঙচুর চালান। পুলিশও সেই হামলায় আক্রান্ত হয়েছে। আরজিকরে হামলার ঘটনায় পুলিশের গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত। রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, সাধারণত ১০০ জনের জমায়েত হলেই গোয়েন্দারা নজর রাখেন। ৭,০০০ মানুষের জমায়েতে তারা কি করছিলেন? এত লোকের জমায়েত হলো আর পুলিশের গোয়েন্দারা কিছু জানলেন না, এটা বিশ্বাস করা কঠিন। আদালত রাজ্যের উদ্দেশ্যে এই প্রশ্নগুলোও করেছে। ১৪৪ ধারা জারির প্রয়োজন ছিল কিনা দেখেছেন? এত বড় ঘটনা, চিকিৎসকরা ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে, রাজ্য কি করেছে? ওই ঘটনার পর সতর্কতা হিসেবে পুলিশ কি করেছে? এই প্রশ্নগুলির পরেই প্রধান বিচারপতি মন্তব্য করলেন, এটা রাজ্য পুলিশের সম্পূর্ণ ব্যর্থতা। পুলিশ নিজেদের কর্মীদের রক্ষা করতেই পারেন। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেই দেখা যায় সেমিনার হলের কাছে সংস্কারের কাজ শুরু হয়েছে। ভেঙে ফেলা হয়েছে একটি ঘর। সেই বিষয়কে ঘিরেই আদালতে প্রশ্ন তুলেছেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলাকারীদের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটাও বললেন যে আরজিকরে হামলার পর পুলিশ কমিশনার বলেছেন, সারা শহর জুড়ে প্রতিবাদ হচ্ছে, আমরা কি করতে পারি? অর্থাৎ পুলিশের তরফে কোনো সমর্থন নেই। কমিশনারের বক্তব্যের ভিডিও রেকর্ড হয়েছে। এসব কি হচ্ছে? সরকারি হাসপাতালে ভাঙচুর করা হচ্ছে। We'll give all support to the CBI. I think you must have seen the media post. We have said everything there. We have been transparent with the family, with everyone. We wanted the students to form a small committee of 7 people, interact with us. We will share with them whatever is possible within the ambit of law. We told them. They did not come up with that 7-member committee till date. I'm yet to find. I came here on I think Sunday. I interacted with them. I told them, you make a committee. Whatever your doubts are, we cleared all their doubts. I briefed you. There are a lot of false propaganda which was going around. That their bones are broken, this is done. Unfortunately, that is not supported by the scientific evidence. This is the most unfortunate thing. The
the motivated media campaign which was being run. That was extremely sad and sad for the city because it has put Calcutta police in a very, very poor light, which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, this incident would not have happened if this kind of malicious campaign was not being run by the media. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? উল্লেখ্য, আরজিকর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে গত সোমবার ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এদিকে ইস্তফার 12 ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনালে অধ্যক্ষ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে, যা নিয়ে চরম বিক্ষোভে মেতে উঠেছিল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু আদালতে মঙ্গলবারের শুনানিতে সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিকে শুক্রবারের শুনানি, সেই শুনানি চলাকালীন অধ্যক্ষের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি মন্তব্য করেন, সবটাই আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ। আপনি চিন্তা করবেন না, আপনি খুবই ক্ষমতাশীল। আপনি আমাদের নির্দেশকে চ্যালেঞ্জ করছেন। বাড়িতে শান্তিতে থাকুন, না হলে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব। অবশেষে রাজ্যের আইনজীবীর কাছে হলফনামা চাইল আদালত। আরজিকর মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার, অর্থাৎ আগামী বুধবার এই হলফনামা প্রশ্ন বিচারপতির কাছে পেশ করতে হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কি থাকবে সেই হলফনামায়? হলফনামা নিয়ে রাজ্যের কাছে জানতে চাইল আদালত। ঘটনাস্থল যে নিরাপদ রয়েছে তা হলফনামা আকারে রাজ্যকে জানাতে হবে। হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সিবিআইকে স্বাধীনতা দিল আদালত। হলফনামার ফলে হাসপাতালের কোন অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা। রাজ্য এ নিয়ে হলফনামা জমা দেবে। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে রাজ্যের কাছে সেটাও জানতে চেয়েছেন বিচারপতি। এদিকে পরবর্তী শুনানির সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে আদালতে, অর্থাৎ আগামী বুধবার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ নিয়ে গোটা ভারত তোলপাড়। এই ঘটনায় সোচ্চার হয়েছেন টলিউড তারকারাও। সেই তরুণী চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা কোনো অন্যায় নয়, বরং পুরো নারী জাতির অপমান। এভাবেই ব্যাখ্যা করছেন তারা। তাদের প্রশ্ন, সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথে ঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? We are here to protest and we will continue this. And it's almost midnight and you have come at this moment. What special message would you like to give? That this city, this country belongs to us. You cannot dictate us when to go out, what to wear, what to eat, how to behave, how to talk, how to smile, how to laugh. Enough is enough. So, artists are with them, with the protesting doctors and in solidarity. Everybody is with them. Everybody is. It's not about them. It's about us. There's no them. There's us. It's us. It's one of our fellow citizen. We are speechless right now, and we just want justice. We just want a proper solution of this, because this is not the thing that should happen. This is not human. हम लोग तो सब human है, we are human. This is not human thing that whatever this crime has done, that people have done, whoever they are behind this thing, this is not human.
you just talked about solution. Do you think anyone right now is thinking about solution? I feel everyone is thinking about solution right now because this movement has literally shaken the entire country. Everyone is talking about it, everyone is fighting about it, and everyone wants justice because these things are not, you can't accept it. You can't accept this kind of crime in this country in ever because this is not done. I mean, just not done. And what do you demand from the authorities who are sitting in the power? I think I request them that they should come with a strong punishment, that people should think twice. People should think 1,000 times before committing any crime. I just seek this kind of punishment from my judicial people, my administration, my every government. I just want the victim should get the proper, they should get the respected. They should be the respected. That's the thing there. After the incident, do you think that we are in a mental state to even address what happened? That incident is shook us to the core. We are scared. We are afraid of going out. It is not one day situation. This is what we feel every day. We are traveling in the metro. We are traveling in the bus. We feel unsafe everywhere. It's not about a night. It's not about a day. It's every day. Being a woman, you step out of your house, the first thing you remember that we have to be home back within some certain time, else God knows what can happen with us. That is a fear we live with, Why did you people choose the midnight? What? Why you people choose midnight, coming here at midnight? Because we thought that, maybe the entire day because today is 15 August and yesterday the movement was after 11:55. So we continued with the thing that let's just keep it after 11. It will be easier because we do not want to block the roads in the morning and some other time. So, yeah, that is the reason we chose this midnight, almost midnight. এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন একাধিক বিজেপি নেতৃত্ব। তিলোত্তমার ন্যায় এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দুই দাবিকে সামনে রেখে শুক্রবার একাধিক দলীয় কর্মসূচি তথা বিক্ষোভ মিছিলের ঘোষণা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিগত কয়েকদিন ধরে আরজিকর কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে। আমাদের ঘরের মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদ বাংলার প্রতিটি ঘর থেকে হচ্ছে, বাংলার প্রতিটি স্তরে হচ্ছে, মানুষ প্রত্যেকটি স্তরে এর প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদের অঙ্গ হিসেবে গতকাল আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন, শঙ্খ বাজিয়েছেন, তারা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন। ডাক্তাররা যারা আরজিকরের ইন্টার্নস, আরজিকরে যারা আছেন তাদের আন্দোলন চালাচ্ছিলেন। এই সময় রাত্রি প্রায় 1:30 নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ প্রায় 2-3 হাজার লোক প্ল্যানফুলি এই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে, মঞ্চ ভেঙে দেয়, মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে, লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করে দেয়। এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আমাদের নির্যাতিতা অভয়ার ন্যায়ের দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মাননীয় বলছি এখনো, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামীকাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে। আগামীকাল 2টো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি 2টো থেকে 4টে এই 2 ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল, দোকান, বাজার 2 ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন।
আমরা কাউকে জোর করবো না, আমরা কোনো বন্ধ করতে যাব না, কিন্তু আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সামাজিকভাবে এর প্রতিবাদ করুন, ঝান্ডা ছাড়া করুন, নিজের মতো করে করুন। 2 থেকে 4টে এই 2 ঘন্টা আপনাদের ব্যবসা দোকান যেখানে যারা চাকরি করেন তারা পেন ডাউন করুন, সামাজিক কর্মবিরতি পালন করুন, সেই মেয়ের, আমাদের ঘরের মেয়ের ন্যায় তথা জাস্টিসের দাবিতে। আগামীকাল থেকে ভারতীয় জনতা পার্টি লাগাতার অবস্থান বিক্ষোভ করবে। সেখানে আমি, ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব, আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা দিলীপ ঘোষ, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব দিয়ে আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে। তাতেও যদি মুখ্যমন্ত্রী না টলে, ওনার যদি সম্বিত ফিরে না আসে, ওনার এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো স্থিতি করার চেষ্টা করছে বিরোধী দল, উনি নাকি ক্ষমতার লোভী নন, তাহলে তার যে অপদার্থ, তার যে প্রশাসনের কোল্যাপস যে অবস্থা, তার দায় তাকে নিতে হবে। তার মিডিয়াকে দায়ী করে, বিরোধী দলকে দায়ী করে বেশি টিকতে পারবে না। তাদের নিজের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজের কাজ করতে হবে অথবা পদত্যাগ করতে হবে। আগামীকাল সন্ধ্যেবেলায় আমাদের মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী ভানতি আক্কা বা ভানতি দিদি তিনি আসছেন। তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে, মোমবাতি এবং মশাল মিছিল করবে। কালকেই হবে এটা, বিকেল 4টে থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে আমাদের মহিলা মোর্চা করবে, মহিলারা করবে এবং যথারীতি অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী যদি এতেও তিনি সম্বিত ফিরে না পান, আগামী দিনে প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব। একগুচ্ছ কর্মসূচি। আমি আবার প্রথম থেকে বলছি, কাল প্রায় সকাল 11টা থেকে, পরে আপনাদেরকে এক্সাক্ট টাইম দিয়ে দেওয়া হবে, আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান আরজি করের কাছাকাছি জায়গায় হবে। আমরা আপনাদের সাথে স্থান বলে দেবো এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করব, রাত্রিবেলা থাকবো, গোটা রাত থাকবো প্রয়োজনে, এবং আমাদের কর্মীরাও থাকবে, অন্যান্য নেতৃত্বরাও আস্তে আস্তে সবাই একে একে যোগদান দেবে। গোটা বাংলা আগামীকাল 2টোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে, রাস্তা অবরোধ, এবং সেটা প্রতীকী অবরোধ। এবং তার সাথে সাথে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে সলিডারিটি দেখিয়ে আপনারা পাশে আছেন, ন্যায়ের দাবিতে আপনারা 2 ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন, 2 ঘন্টা আপনার দোকানপাট বন্ধ রাখুন, তাহলে আমরা আমার মেয়েদেরকে জবাব দিতে পারবো। নাহলে আগামী দিনে আমাদেরকে, আগামী প্রজন্মকে জবাব দিতে হবে যে মহিলা ধর্ষিতা হলো, সরকারি ডিউটি করার অবস্থায় সরকারি প্রেমিসেসের মধ্যে যেভাবে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো, আমরা যদি তার প্রতিবাদ করতে না পারি, তাহলে পরে আগামী প্রজন্ম আমাদের প্রশ্ন তুলবে যে মেরুদণ্ডটা কোথায় ভাড়া রেখে এসেছিলাম আমরা। তাই সকল জনগণকে দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে আগামীকাল 2 ঘন্টার কর্মবিরতি পালন করুন। আমাদের নির্ভয়ার সাথে, আমাদের অভয়ার সাথে আমরা আমাদের সলিডারিটি, তার ন্যায়ের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অপদার্থতা, এই অপদার্থ প্রশাসনের অপসারণের দাবিতে আমাদের এই পথ অবরোধ চলবে, তার সাথে অবস্থান চলবে এবং তার সাথে বিকেলবেলায় 4টে থেকে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী, সর্বভারতীয় নেত্রী ভানতি দিদি এবং আমাদের যিনি মহিলা মোর্চার নেত্রী আছে ফাল্গুনী পাত্র, আমাদের মহিলা বিধায়িকা যারা আছেন তারা, প্রাক্তন সাংসদ, রাজ্য নেতৃত্ব, মহিলা যারা আছেন তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে
ক্যান্ডেল লাইট মার্চ, মশাল মিছিল করবে এবং ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাচ্ছি, এবং এই আন্দোলন চলবে, অবস্থানও চলবে। আরজিকর হাসপাতালের সেমিনার হলের কাছের একটি ঘর সংস্কারের জন্য ভেঙে ফেলা এবং বুধবার রাতে মেয়েদের রাত দখল কর্মসূচিতে হামলার কারণে জরুরি বিভাগে ভাঙচুর, এই দুই প্রশ্নে রাজ্যকে ভর্ৎসনা করেছে আদালত। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে কেন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারল না প্রশ্ন তোলে আদালত। এত মানুষের জমায়েতে নিরাপত্তার কি বন্দোবস্ত ছিল? সেখানে 144 ধারা জারি করার প্রয়োজনীয়তা ছিল কিনা? পুলিশের গোয়েন্দারা কি ভূমিকা পালন করেছেন? মঙ্গলবারের শুনানিতে বিচারপতির তরফে উঠল প্রশ্ন। এছাড়া আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে কেন সেমিনার হলের পাশার ঘর ভাঙা হলো সেই প্রশ্নের মুখেও পড়েছে রাজ্য সরকার। তারা জানায়, চিকিৎসকদের দাবি অনুযায়ী বিশ্রাম ঘর তৈরি করার কাজ শুরু হয়েছিল, তবে ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে। এরপরেই আদালত নির্দেশ দেয় রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে ঘটনাস্থল সুরক্ষিত কিনা, সুরক্ষার কি কি বন্দোবস্ত করা হয়েছে সেখানে।